টিয়া প্রতিদিনই সকালবেলা দেখে তার মা বাবা একসাথে অফিস বেরিয়ে যাচ্ছে। সারাদিন সে একা। একজন বয়স্ক ভদ্রমহিলা টিয়াকে দেখাশোনা করার জন্য থাকেন, তার কাছেই সে বড় হচ্ছে। আবার সেই কোন সন্ধ্যাবেলা অথবা রাত হয়ে যাবে, তার মা বাবা ফিরবে। চাকরিরত মা বাবারা সবসময় ভাবে যে তারা যেহেতু টাইম দিতে পারছে না বাচ্চাকে, তাই জন্য বাচ্চাকে জিনিসে ভরিয়ে দিতে। সেটা বাচ্চা চাইলে তা তো দিয়েই দেয়, আর যদি নাও চায় তাহলেও চেষ্টা করে জিনিসপত্র দিয়ে বাচ্চাকে মন ভুলিয়ে রাখতে। কিন্তু আমরা সবাই জানি, এবং সেই মা বাবাও জানেন, যে অতিরিক্ত জিনিস দেওয়াতে কিন্তু বাচ্চার মনে একটা চাহিদা সৃষ্টি হয়, যেটা বড় হয়ে গেলে আরও মারাত্মক আকার নেয়, এবং সেখান থেকে তাকে বের করা তখন কিন্তু খুব অসুবিধার হয়ে যায়। তা সত্ত্বেও মা বাবা স্নেহবশতই হোক আর যেভাবেই হোক ইচ্ছা করে বাচ্চার আশা পূরণ করতে। যে ভদ্রমহিলা বয়স্ক থাকেন বাড়িতে, তিনি তো অভাবের চোটেই লোকের বাড়িতে কাজ করছেন এবং ছোট থেকে অভাবেই বড় হয়েছেন। ফলে তার যে মানসিকতা, তিনি যে ধ্যান ধারণায় বাস করেন, তাতে কিন্তু সে তার মা বাবাকে, টিয়ার মা বাবাকে ভালো করে বোঝায় যে এরকম অতিরিক্ত জিনিস দিলে বাচ্চা কিন্তু আর মানুষ হবে না, বা বাচ্চা যেটা চাইছে সেটাই তক্ষুনি দিয়ে দেওয়া কিন্তু ঠিক না, যেটা সঠিক সেটা তাকে বোঝানো দরকার। কিন্তু টিয়ার মা বাবা তা শোনে না। তারা মনে করেন যে যেহেতু তারা মা বাবা, তাই তারা যা ভালো বুঝবেন সেটাই করবে। তো এই জায়গাটা না একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। যিনি মানুষ করছেন, মানে সবসময় থাকেন সেই কাজের দিদি হোক বা মাসি হোক বা যে কেউ হোক, তার ধ্যান ধারণার সাথে এই বাচ্চার মায়ের ধ্যান ধারণা বা বাবার ধ্যান ধারণা মেলে না। ফলে বাচ্চাটা কিন্তু নিশ্চয়ই তার মা বাবাকেই আদর্শ মনে করবে। তো কোথাও একটা বাচ্চার মানুষ হওয়াতে সমস্যা থেকে যায় যারা চাকরি করেন সেই মা বাবাদের জন্য। তো এটা সত্যি খুব কষ্টের যে একটা মা বাবাকে ছেড়ে অনেক ঘন্টা বাচ্চাটা একা থাকা, এটা সত্যি বেশ যন্ত্রণাদায়ক। কিন্তু কিছু তো করার নেই। আমাদের আগামী দিনের যা অর্থনৈতিক অবস্থা, তাতে মা বাবা দুজনকেই প্রায় বাড়িতেই বেরোতে হয়। তো মা বাবাদের একটু সচেতন হওয়া ভালো, যে বাচ্চা যখনই যা চাইবে সেটা না দিয়ে তাকে বোঝানো দরকার যে না, ঠিক আছে, ওটা হবে, পরে হবে, কখনো না কখনো হবে। দরকারের সময় দিলে তাহলে কিন্তু বাচ্চা সেই জিনিসটার গুরুত্ব বোঝে।